যাদের ইবাদত বন্দেগী কবুল হয় না তাদের মধ্যে 12 নাম্বার হচ্ছে ওই শাসক, যে শাসক নিজের মন গড়া দেশ পরিচালনা করে, মন গড়া আইন তৈরি করে, কিন্তু কোরআন হাদিস আল্লাহর বিধানের কোনো তোয়াক্কা করে না, আল্লাহর বিধান অনুযায়ী চলে না, আল্লাহর ফয়সালা অনুযায়ী দেশ চালায় না, শাসন বা কার্য পরিচালনা করে না, নিজের মন গড়া, নিজের কাছে যেভাবে ভালো লাগে, যেভাবে চলতে মন চায়, যেভাবে চালাইতে মন চায়, সবাইকে, সমস্ত দেশ, সমস্ত জনগণকে ওভাবে চালায়, কিন্তু আল্লাহর পক্ষ থেকে এ বিষয়ে কোন ধরনের ফয়সালা আছে কিনা সেটা সে বিক্ষেপই করে না। যে আল্লাহর আইন, আল্লাহর যে বিধান, সেটি দিনে ইসলাম, সেই ইসলামটাকে তার শাসন কার্যের মধ্যে, তার সমস্ত আনুষাঙ্গিক সমস্ত কাজকর্মের মধ্যে এই বিধানটাকে যুক্ত করবে। সেই জিনিসটাকে যুক্ত না করে সে তার মন গড়া ফয়সালা করে, মন গড়া বিধান রচনা করে সে ওইভাবে চলে, ওই শাসকের কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। যে ইবাদত বন্দেগী করবেন, সেই ইবাদত বন্দেগী যদি আল্লাহ পাকে কবুল নাই করে, তাহলে আপনার ইবাদত ছাড়া আপনি তো জান্নাতে যাইতে পারবেন না। এই জন্য কোরআন হাদিসের আলোকে নিজের দেশটাকে, নিজের যতটুকু রাজ্য আছে, যতটুকু ক্ষমতার আপনার বিস্তৃতি আছে, ঠিক ততটুকু বিস্তৃতির মধ্যে আপনি আল্লাহর বিধানটা কায়েম করুন, আল্লাহর বিধানটা কায়েমের জন্য প্রচেষ্টা করুন। যদি এই কাজটা না করে নিজের মন গড়া আল্লাহর বিধানের বাইরে গিয়ে বিধানের বিরোধিতা করে আপনি নিজের মন গড়া একটা ফয়সালা, নিজের মন গড়া একভাবে আপনি দেশ চালাবেন, শাসন কার্য পরিচালনা করবেন, ওই শাসকের কোনো ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, জিকির, আজকার কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ কি, আল্লাহর বিধানের মধ্যে আপনি কলম ঢুকিয়ে নিজের মন গড়া একটা বিধান তৈরি করে ফেলছেন। আপনি কেন যেন এইখানে গিয়ে নিজের জাহিরত্ব আপনি দেখাতে চাচ্ছেন। এই জন্য যে ব্যক্তি এই কাজটা করবে, যে শাসক এই কাজটা করবে, আল্লাহর বিধানের বাইরে গিয়ে নিজের ফয়সালা করবে, নিজের বিধান রচনা করবে, তাদের জন্য আল্লাহু আকবার, তাদের কোন নামাজ, তাদের কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। এদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ।